ভাইয়া আমার কাছে মানে ক্যাশ পুরোটা হবে না, আমি কি আপনার একটু বিকাশে দিই? হ্যাঁ হ্যাঁ, বিকাশে পুরোটা দিলেও সমস্যা নেই। 20 মিনিট আগে একটা কল মাত্র করছি, এমন গেল আমার এক বন্ধু হয়েছে, তারপরে কি ওটা ক্যান্সেল করে দিচ্ছেন? নাস্তা খাইবো লগে লগে। এই 32 মানে বঙ্গবন্ধুর বাড়ি? না না, তার আগে মোড়ের আগে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, একজন প্রশ্ন করছিলেন আমার ইনকাম এত কম কেন, অন্যরা তো সবাই 1500 2000 প্লাস নিয়ে বাসায় ফেরেন। ভাই, আপনার যতটুকু খিদা ততটুকু তো খাইবেন নাকি? তাছাড়া ঢাকা শহরে রাইড শেয়ার করা কষ্ট আছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ধৈর্য লাগে, আর সারাদিন মোটরসাইকেল চালাইতে শরীরে তেলও লাগে। 5-6 ঘন্টা পর আমার ধৈর্যে আর কুলায় না। আর তেল হেঁটে তো ভাই কবেই ফুরায় গেছে, প্রদীপ নিবু নিবু করতেছে। আধাবেলা রাইড শেয়ার করার পর যা জোটে ওইটা লয়ে উপরওয়ালার থ্যাংক ইউ দিয়া বাসায় আয়া পড়ি। আজকেও আমি খুশি খুশি মন লয়েই বাসায় ফিরছি। তাইলে চলেন আর দেরি না করে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসে 18 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 10:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে নবাবপুরের সামনে থেকে। এই আসসালামু আলাইকুম, আহসানুল্লাহ ইউনিভার্সিটি। প্রথম রিকোয়েস্টটা আসে 11:20 যাত্রীকে পিক করছি ধোলাইখাল টায়ার পট্টি থেকে এবং গন্তব্য হলো আহসানুল্লাহ। যাত্রীর ভাড়া আসছিল 161 টাকা, পাঠাও কমিশন যায় 26 টাকা। কালকে রাত্রেবেলা ভাই আমি ভাবলাম হেলমেটগুলো পরিষ্কার করি। এখন হেলমেট আমার কাছে যে কয়টা আছে বাইর করলাম, আর এছাড়া আমার বোনের কাছেও আছে। অ্যান্ড সবগুলা বাই করে দেখি অনেকটি হেলমেট হয়ে গেছে। এই গোলাপিটা হইলো আমার বোনের, 3টা হইলো আমার, ছোটোটা আমার, বড় কালা, আর এই পাশে ডাইন পাশেরটা আমার, আর মাঝখানে যেটা দেখতেছেন ওটা আমার বোনের বান্ধবীর। চিন্তা করেন একটা বাসায় মোটরসাইকেল একটা আর হেলমেট কতটি। ধন্যবাদ ভাই। ধানমন্ডি কেমন আছেন? এই যে আছে। করেন এই 32 মানে বঙ্গবন্ধুর বাড়ি? না না, তার আগে মোড়ের আগে, মোড়ের আগে। তার হসপিটাল আছে না, মেট্রো গ্রিক ভবন আছে, গ্রিক ভবনের সামনে। ব্রিক বম তো চিনি না, মানে ওই আমি দেখাবো না। স্কোয়ারের সামনে দিয়ে সোজা বাইরে হাতে ডান দিকে। হ্যাঁ, ওই মোড় ওকে। থেকে ধানমন্ডি 32 মোড় না, হ্যাঁ, ওই হ্যাঁ। দিকে গেলে হচ্ছে, দেখেন। হ্যাঁ চলো। এই রিকোয়েস্টটা পাঠাতে আসে 11:52। যাত্রীকে পিক করছি মধুবাগের ভিতর থেকে এবং গন্তব্য হলো ড্রিক গ্যালারি, শুক্রবার, ধানমন্ডি 32। ভাড়া দেখাইতেছিল 108 টাকা, আর গন্তব্যের দূরত্ব দেখাচ্ছিল 4.45 কিলোমিটার। কিন্তু এটা দেখার পরে না আমার একটু সন্দেহ হয়েছে। আমি ভাবলাম কোনোভাবে এইখান থেকে সেই ধানমন্ডি 32-এর দূরত্ব 4.5 কিলোমিটার হইতে পারে না। সাথে সাথে ম্যাপে অন করলাম, দেখলাম যে 5.6 কিলোমিটারের ওপরে দূরত্ব। একটা জিনিস কি খেয়াল করছেন, প্রতিদিন ঢাকা শহরে প্রায় লক্ষাধিক রাইডার পাঠাও অ্যাপ ইউজ করে এবং তারা অগণিত ট্রিপ দিচ্ছে। এসব ট্রিপের অধিকাংশ থেকে যদি 1-1.5 কিলোমিটার গোজামিল দেয় তাহলে পাঠাও কতগুলো টাকা হাতায় নিতেছে। আবার যদি আপনি রিপোর্ট করেন তাহলে 5টার মধ্যে বড়জোর একটাতে আপনি টাকা পাবেন, বাকিগুলোতে বলে না সব ঠিক আছে। ওই দিক দিয়ে তারা আবার দিতেছে ধুমায়ার ডিসকাউন্ট, 10টা ট্রিপের মধ্যে 9টাই থাকে ডিসকাউন্ট। আজকেও ভাই আমার শেষের আগের যাত্রীটা তার 180 টাকা ভাড়ার মধ্যে 90 টাকাই আসছিল ডিসকাউন্ট। এত টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু পাঠাও মানে যে অ্যাপটা আছে, কোম্পানিটা আছে, তারা কিন্তু লোকসানে নাই। তারা তাদের এমপ্লয়ীদের বেতন ভাতা দিতেছে, বোনাস দিতেছে, বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করতেছে। তাইলে তারা আমাদের কথা কেন চিন্তা করে না? তারা কিন্তু পারে যে আমাদের কমিশনটা একদম ফ্ল্যাট করে দিতে। ধরেন প্রতিটা ট্রিপে 5 টাকা, ট্রিপ যতই হোক 400-500 টাকা ট্রিপ হোক, কিন্তু কমিশন হবে 5 টাকা। যদি আপনি 20টা ট্রিপ দেন তাইলে আপনাকে দিতে হবে 100 টাকা, যদি আপনি 2টা ট্রিপ দেন তাহলে আপনাকে দিতে হবে পাঠাওকে 10 টাকা। এখন এরকম তো তারা কোনো উদ্যোগই নেবে না, তারা আরও বিভিন্ন ধরনের মানে প্ল্যান বানাইতেছে। প্রথমে 2টা 15%, তারপরে 2টা 10%, তারপরে 2টা %, ওদিক দিয়ে আবার 3 টাকা করে কাটতেছে আপনার ওই যে সেফটি কভারেজ, ওটা দিয়ে তো আমার মনে হয় না যে কাউরে টাকা দিছে আজ পর্যন্ত। যাই হোক, এরা মানে যতই হোক দেশের কোম্পানি, এরা খালি পারে আমাকে মাথায় কেমনি কাঁঠাল ভেঙে খাইবো ওইটাই করতে। 2 টাকা দেন না, আমি 10 টাকা দিই। 2 টাকা আছে কিনা ভাই? না থাকলে ধরেন। ধন্যবাদ। না, দেখি। না থাকলে লাগবে না ভাই, ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক যান, আছে। ওকে ভাই, ভালো লাগলো। হ্যাঁ, ওকে। আমরা ওই আপনার ক্যান্টনমেন্ট দিয়ে যাবো, ক্যান্টনমেন্ট দিয়ে বলতে? ওই আপনার জাহাঙ্গীর গেট দিয়ে যাবো। আমার পরিচয় আছে, পরিচয় দিয়ে যেতে পারবো। ওদিক দিয়ে সোজা যাওয়া যায়? হ্যাঁ, এদিক দিয়ে আপনার ইয়া দিয়ে বেরোবেন, আপনি শেরে বাংলা দিয়ে বেরোতে পারবেন। শেরে বাংলা কেন, যে সংসদ ভবনের হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে সোজা ওদিক। আচ্ছা একটা মিনিট, আমি 2টা দিয়ে গেলে কিন্তু একই দূরত্ব। এই দেখেন, এটা হলো জাহাঙ্গীর গেটের, ঠিক আছে, 11 কিলোমিটার 28 মিনিট। এটা হলো ওই যে ইসের 11 কিলোমিটার 29 মিনিট, 1 মিনিট আগে পিছু, কোনো সমস্যা নাই ওদিক দিয়ে গেলে। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে আপনার মানে জ্যাম ট্যাম পড়বে না। হ্যাঁ, জ্যাম ট্যাম পড়ে না। বাইরে টাইরে দিয়ে গেলে যদি জ্যাম পড়ে তাহলে তো সময় বেশি লাগবে। হ্যাঁ, আমি সবসময় এইভাবে যাওয়া প্রেফার করি। চলেন।
এর পরের রিকোয়েস্টের জন্য কতক্ষণ ঘোরাঘুরি করা লাগছে। গেছিলাম মোহাম্মদপুরে এবং ওইখানে যাওয়ার পরে ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখছি, ওইটা ছিল মাটি কাটার। দূরত্ব দেখাচ্ছিল 11 কিলোমিটার, ভাড়া অফার করছে 160 টাকা। আমি আর বার্গেনিং করি নাই, ওইটাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। যাত্রী আমার আগেই বলছিল সে জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে যাইতে। ওইখানে যাওয়ার পর মিলিটারির কাছে সে একটা পাসওয়ার্ড বললো, মিলিটারি আমাদের ঢুকতেও দিল। আর ভাই আমার ক্যান্টনমেন্টে ঢুকতে একটুও ভালো লাগে না, একে তো ক্যামেরা খোলা লাগে, আর ওই জায়গায় ভাই পানের থেকে চুন খুঁজলেই তারা মামলা দিয়ে দেয়। আজকেও দেখলাম 3 জনের মামলা দিতেছে, তাদের মধ্যে একজন হাত জোর করে দেখলাম না না করতেছে, রিকোয়েস্ট করতেছিল। কিন্তু ওই মিলিটারি যে মামলা দিতেছে তার চেহারার দিকে তাকে আমি বুঝতে পারলাম যে তার একটাই কথা, ওটা হলো একবার জমে কমিটমেন্ট কার দি তো ফির আপনি আপ কি ভি নেই শুনতা। যাই হোক, চলেন আমরা গতকালকে যে মোটরসাইকেলটা কিনছি ওইটা দেখে আসি। আশেপাশে অনেক নয়েজ ছিল তাই মাইক্রোফোনটা মিউট করা। কথা ছিল ভাইয়ার সাথে দেখা করতে যাবো, কিন্তু ওইখানে যাওয়ার পর সাবস্ক্রাইবার ভাই বলতেছে যে চলেন একটু মোটরসাইকেল দেখি। দেখতে দেখতে একটা পছন্দ হলো, এই জন্য টেস্ট ড্রাইভও দিলাম। আমার মোটরসাইকেলের চেয়ে এটার হ্যান্ডেলবারটা খাটো, মানে চওড়া কম, আর তাছাড়া বৈশাও আরাম। আর এটা তো ভাই টিভিএস স্ট্রাইকার, আপনারা তো জানেনই এটার মাইলেজও ভালো ঢাকা শহরে। একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে গেলে ভাই অনেক কিছুই দেখা লাগে। প্রথমে দেখা লাগে ওটার শরীরে কোনো স্পট বা দাগ আছে কিনা, কোনো কিছু ভাঙাচুরা আছে কিনা, পাদানির কী অবস্থা, বাম্পারের কী অবস্থা, এবং হাইড্রোলিকটা ধইরা দেখা লাগে যে ওইটার মধ্যে কতখানি ক্ষয় হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো চাবি, এবং চাবি যে ঢুকায় যে জায়গাটা আছে ওডিও দেখতে হয় যে কতখানি সে ঘুরায় মোচড়ায় কতখানি ক্ষয় করছে। আর এরপরে টেস্ট ড্রাইভ দিতে হয়। টেস্ট ড্রাইভ দিলে ভাই বোঝা যায় যে গাড়িটা ডাইনে বামে টানে কিনা, বা রেভ করলে বোঝা যায় আপনার গাড়ির কোথাও কোনো জায়গায় কোনো লুজ আছে কিনা, কোনো শব্দ হচ্ছে কিনা। এই সব কিছুই ভালো মতো দেখলাম, ব্রেক ট্রেক করলাম, একটু টানও দিছিলাম ভালো মতো। সব কিছু মিলায়া এক কথায় বলতে গেলে ভাই ভাল লাগছে। আর তাছাড়া ভাইয়ের যে বাজেট ছিল ওইটার মধ্যে ভাই এর চেয়ে বেস্ট চয়েস আর হয় না। যদিও গাড়িটা 12,000 কিলোমিটার চলছে, 10 বছরের কাগজ করা, এবং মডেল হলো 2021। গাড়ির যে মালিক উনি গাড়ির অনেক যত্ন করছে, আমরা তেমন কোনো স্পট খুঁজা পাই নাই। তবে গাড়ির যে রেজিস্ট্রেশন যে পেপারটা আছে ওইটার অবস্থা 12টা বাজায় দিছে, একদম তেনা তেনা করে ফেলাইছে। মানে ওইটার যত্ন সে একেবারেই করে নাই। গাড়িটা দেখাদেখি করার পর আমাদের মানে কিনতে সময় লাগছে 20 মিনিট, কিন্তু কাগজের যে কাজটা আছে ওইটার জন্য অফিসে বসে আছিলাম 1.5 ঘন্টা। যাত্রীর নামায়া ইসিপি চত্বরে বট গাছের নিচে বসলাম। ওইখানে প্রায় মিনিট 5 অপেক্ষা করলাম, ভালোই লাগতেছিল। আশেপাশে যে রাইডার আছে তাগুলোকে পেঁচাল পারতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই পাঠাও বাইজা উঠলো। আমার পাশে আবার আরেক রাইডার আছে, উনি আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার রেটিংস কত, কারণ হেরও পাঠাও খোলা ছিল, হেডডাই না এসে আমারটাই আয় পড়ছে রিকোয়েস্ট। 4.86 86 এই লেগাই। জি ভাই, আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর মানে আদাবর ফ্যামিলি দিয়ে ঢুকে দেবেন। শ্যামলী না, আপনি হচ্ছে যে কি বলে চন্দ্রিমার ভেতর দিয়ে, চন্দ্রিমা উদ্যান মানে জিয়া উদ্যান, জিয়া উদ্যানের ভেতর দিয়ে, অথবা সাইড দিয়ে যদি ফাঁকা হয় তাহলে যে হচ্ছে ওই যে ইয়ার মাঝে দিয়ে, আর আগে যে কলেজ গেট রেসিডেন্সিয়ালের সাইড দিয়ে যে গলিটা, হ্যাঁ বুঝতে পারছি। চলে সোজাও যেতে পারেন, যদি এদিকে জ্যাম থাকে তাহলে আপনি আগে ঢুকে এদিক দিয়ে যে ওই যে আগে একটা কনভেনশন যেখানে মেলা হয়তো বাণিজ্য মেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যেদিকে আগে ঢুকে যেতে পারেন। ওকে চলেন, আমি মাত্র আসছি মোহাম্মদপুর থেকে। চলো। আশেপাশে 8-10টা রাইডারের মধ্যে যখন আমার পাঠাওটা বাইজা উঠে তখন সবাই আমার দিকে তাকায়, আর ওই সময় নিজেকে অনেক স্পেশাল মনে হয়। যাই হোক, যাত্রীকে আমি পিক করছি ইসিবি চত্বর থেকে, গন্তব্য হলো শ্যামলী হাউজিং, মোহাম্মদপুর। যাত্রীর ভাড়া আসছিল 232 টাকা, পাঠাও কমিশন যায় 25 টাকা। আসেন আজকে একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অনেক ভাইয়ারে আমারে বলেন যে উবার চালাই না কেন। ভাই আমি একসময় উবার চালাইতাম, তখন উবারে কোনো গো পাস ছিল না, প্রতিটাতেই আপনার 18-20% করে কমিশন ছিল, এবং উবারের ভাড়াটাও কিন্তু পাঠাওর চেয়ে কম। তবে হ্যাঁ, উবারের ট্রিপ পাঠাওর চেয়ে তুলনামূলকভাবে বেশি আসে। একসময় অনেক উবার চালাইছি, আমি নিজে প্রায় 150-200 ট্রিপ দিছি উবারে। কিন্তু ভাই এরকম অনেকবার হয়েছে যে ভাড়া দেখাইছে 200-250 টাকা, এবং নামানোর পর ভাড়া আসছে 80 টাকা, 70 টাকা বা 100 টাকা। প্রথম দিন যখন এরকম হয়েছে আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি যে কোনো ডিসকাউন্ট আছে, তখন মানে ওই দিন ছাইড়ে দিছি। পরের দিন এরকম হওয়ার পর কাস্টমার কেয়ারে ফোন দিছি, তারা আমাকে ওই টাকাটা ব্যাক দিছে, এবং ওই 100 টাকা উদ্ধার করার জন্য আমার কাস্টমার কেয়ারের পিছে সময় দেওয়া লাগছে আধা ঘন্টা, এবং চা পানির বিল গেছে 50 টাকা। খাজনার চেয়ে বাজনাই বেশি। এবং এরপরে যখন আরেকদিন ওরকম হইলো, তারপরে আমি মানে প্রমিস কাটছি এবং কসমই কাটছি যে জীবনে কোনো দিন আর উবার চালাবো না। ভাই উবার অনেক ভালো, আপনারা উবার চালান।
আমি ভাই একটা যেহেতু মুখ দিয়ে কয়ালাইছি চামড়ার মুখ, সো ওই কথাটা আমি রাখার চেষ্টা করতেছি, এই জন্য আমি উবার চালাই না। কি ব্যাপার, এই জায়গায় একটা মানে কলার দোকান আছিল, একটা মহিলা কলা নিয়ে বসতো হ্যাঁ এই যে এই জায়গায়। হ্যাঁ মহিলা আমি আসছিলাম অনেক আগে। ভাইয়া 233। দুই তিন টাকা ভাঙতি নাই? আচ্ছা সমস্যা নেই, ওকে থ্যাংক ইউ। সাউথ ইস্ট না? এদিক দিয়ে বেরোবো কীভাবে একটু বলে দিন। হ্যাঁ এর পরের রিকোয়েস্টটা পাইছি 1:51-তে। যাত্রীকে পিক করছি মোহাম্মদী হাউজিং সোসাইটি মোহাম্মদপুর থেকে, গন্তব্য হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি তেজগাঁ। ভাড়া আসছিল 140 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা। ভাই 2 দিন আগে তো আপনারা দেখছেনই আমার মোটর সাইকেলের ইঞ্জিনের ক্লাস সাইডটা খোলা হয়েছে, আর ওর জন্য কিন্তু আমার ইঞ্জিন অয়েলটা পুরোটা ড্রেন দেওয়া হয়েছে, নতুন আরেকটা ভরছি। এবার লাগাইছি হিরোর ইঞ্জিন অয়েল, ওটার দাম একেবারেই কম, 450 টাকা। কিন্তু তার 2 দিন আগে আমি আবার শেলের একটা ইঞ্জিন অয়েল অর্ডার দিয়ে রাখছিলাম, ওইটা গতকালকে বাসায় আসছে। এখন গতকালকে ওইটা আমি ওপেন করলাম। শেল কোম্পানির প্রত্যেকটা মানে ইঞ্জিন অয়েল কিনলেই আপনার একটা না একটা করে গিফট ধরায় দেয় তারা। এইবারও একটা গিফট আসছে, এটা হইলো ওই কাগজপত্র রাখার একটা মানে ওয়ালেট টাইপসের। ভাই ভালোই আছে, শক্তপোক্ত, আর যেহেতু শেলের মানে লোগো টোগো আছে, মানে ইউজ করে মজাই পাবো। ধন্যবাদ। ভাইয়া হেলমেটটা কত নিছে? এটা 1400। ভালো হেলমেট, হ্যাঁ ছোটোখাটোর ভিতরে কিউট আছে। চলে, আপনি কি ইন ড্রাইভে রিকোয়েস্ট দিয়েছিলেন? ইনড্রাইভে হ্যাঁ একটা রিকোয়েস্ট আসছিল আপনার রিকোয়েস্টের ঠিক 2 মিনিট আগে, না। ওইটাও গার্মেন্টসগুলি। হ্যাঁ চলেন পাঠাওতেই দিয়েছেন। আগের যাত্রীকে নামায় আমি আহসানুল্লাহর সামনে যেয়ে দাঁড়াইছি, ওইখানে আমি ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম। এনার্জি প্যাকের সামনে থেকে যাবে হলো মুগদাপাড়া গার্মেন্টসগুলি, ভাড়া দেখাচ্ছিল 100 টাকা। আমি তার 140 টাকা বিট করছি, সে ক্যান্সেল করে দিছে। ঠিক তার 2 মিনিট পরে ওই একই জায়গা থেকে রিকোয়েস্ট আসলো ইফার টাওয়ারের সামনে থেকে মুগদাপাড়া গার্মেন্টসগুলি পাঠাওতে। ভাড়া আসছিল 144 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 10 টাকা। কি এর জানি খাওয়ান দিতেছে ভাইয়া 128 টাকা। ভাইয়া আমার কাছে মানে ক্যাশ পুরোটা হবে না, আমি কি আপনার একটু বিকাশে দিই? হ্যাঁ হ্যাঁ বিকাশে পুরোটা দিলেও সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, লালবাগ কেল্লা জি জি। ওঠেন, এই যে স্টার্ট দিতেছে। বসলাম ভাই। হ্যাঁ যাত্রী বাইকে ওঠার আগে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই ট্রিপটা কি স্টার্ট দিছেন? আমি তারে বলছি হ্যাঁ। যখন কোনো পাঠাও অ্যাপের যাত্রী আপনার কাছে এসে বলবে যে ভাই ট্রিপটা স্টার্ট দেন, তার মানে আপনি বুঝাই নেবেন যে উনার বড় অঙ্কের ডিসকাউন্ট আছে। এই যাত্রীকে পিক করছি আমি মুগদা কলেজের সামনে থেকে, এবং গন্তব্য হলো লালবাগ কেল্লা। ভাড়া আসছিল 183 টাকা, ডিসকাউন্ট ছিল 94 টাকা, পাঠাও কমিশন যায় 11 টাকা। ভাইয়া 93। বাবা হ্যাঁ 3 টাকা ভাঙতি আছে। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আগের যাত্রী নামানোর পর আমার আর ভাল লাগতেছিল না, ভাবতেছি বাসায় যামোগা। কিন্তু তখন পাঠাওতে রিকোয়েস্ট আইলো, কিন্তু যেহেতু ডিসিশন নিয়ে নিছি বাসায় যামোগা, আমি ভাবছি রিকোয়েস্টটা ক্যান্সেলই করে দেবো। কিন্তু রিকোয়েস্টটা দেখার পর আমার মনে মনে একই চিন্তা আসলো যে ওপর আল্লাহ কইতাছে আজকে তুই যে পরিমাণে পরিশ্রম করছস সেই পরিমাণে কামাস নাই, ল আরো 90টা টাকা লইয়া যা বাসায়। আসসালামু আলাইকুম ভাই, জগন্নাথ। হ্যাঁ এদিক দিয়ে গেলাম না, ওদিক দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ দুদিক দিয়ে সুবিধা এদিক দিয়ে তো দেখেনি, অসুবিধাই লাগে গেছে। অসুবিধা আমার কোনো সমস্যা নাই, আপনার যেদিক দিয়ে সুবিধা। বংশাল দিয়ে যাওয়ার সময় আজকে 2টা রয়্যাল এনফিল্ড চোখে পড়লো। ইসিরে ভাই মনটা জুড়ায় গেল, কবে যে পামু হাতে। যাই হোক, যাত্রীকে আমি পিক করছি করিম টাওয়ার আজিমপুর থেকে, এবং গন্তব্য হইল সুমনা ক্লিনিক। ভাড়া আসছিল 93 টাকা, ডিসকাউন্ট ছিল 15 টাকা, এবং পাঠাও কমিশন যায় 3 টাকা। 83 ভাইয়া 2-3 টাকা আছে? অসুবিধা নাই, না লাগবে না, ঠিক আছে। ও আপনি পাবেন না। হ্যাঁ হ্যাঁ লাগবে না ভাইয়া, ঠিক আছে। এটা রাখেন। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ, ভালো লাগলো। ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাঝে মাঝে দেখবেন রিক্সা লাগায় দেয়, সিএনজি মাইরা দেয়, ইভেন কি আরেকটা বাইক আরেক বাইকে যায় লাগায় দেয়। এরকম হইলে আমি নর্মালি কোনো সিন ক্রিয়েট করি না, যে ড্রাইভার আছে তার দিকে একবার তাকাইলে পরে দেখা যায় ড্রাইভারটা একটু মানে ক্ষমা ভাব বা সরি বলতেছে, আমি তখনই চলে আসি। কিন্তু গতকালকে এরকমই একটা ঘটনা ঘটলো।
আমরা সব বাইক লাইনে দাঁড়ানো, চিপা গলি দিয়ে ঢুকতেছি, মেন রোডে জ্যাম ছিল। উনি করলো কি, লাইন ভাঙে আগে যাওয়ার জন্য সামনে আসলো এবং আমার পায়ের উপরে চাক্কাটা উঠায় দিল। তারপর আমাকে সরি বলতেছে। আমি তার দিকে তাকায় যখন দেখলাম, দেখেই আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ওনার সরির কোনো দাম নাই ভাই, উনি কোনো ভালো মানুষের বাচ্চা না। উনি 3 জন লইয়া চালাইতেছে, তাইলে আর সরি বইলা লাভটা কি? যান ভাই, আগে যান, যান ভাই, যান, আগে যান, ফাইজলামি করেন মিয়া। আপনার পায়ের উপরে উঠায় দেই, মাইরা সরি কইলে হয়ে গেল, ফাইজলামি করেন। আসেন তাহলে হিসাবটা সেরে ফেলাই। সকাল 10:30টায় বেরোছিলাম, বাসায় ঢুকতেছি 4:30টায়, টোটাল 6 ঘন্টা। পাঠাওতে ট্রিপ দিছি আমি 7টা, ইনকাম হয়েছে 980, আর ইনড্রাইভে একটা দিছিলাম 160 টাকা, টোটাল 1140। আর মোটরসাইকেল চালাইছি প্রায় 65 কিলোমিটার। এই তো ভাই। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। কালকে আবার একটা জিনিসও কিনতে হবে আমার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সাথে সাথে শেয়ারও মাইরে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।